একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে একটি গ্রামে প্রবেশ করেন। গ্রামে জলের কোনো ব্যবস্থা ছিল না। গ্রামের লোকেরা দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করত। গ্রামের পাশে একটি বড় মাঠে অনেক ছোট ছোট গর্ত খোঁড়া ছিল। বুদ্ধ এটি দেখে তার এক শিষ্যকে জিজ্ঞাসা করলেন, এত গর্ত থাকার পরও এখানে জল নেই কেন? শিষ্য উত্তর দিল, ভগবান, গ্রামবাসী অনেক পরিশ্রম করেছে, কিন্তু কোথাও জল পাওয়া যায়নি। বুদ্ধ মৃদু হাসলেন এবং বললেন, জল আছে, কিন্তু গ্রামে এমন কেউ নেই যে এটি খুঁজে বের করতে পারে। শিষ্য বিষয়টি বুঝতে পারলেন না। তখন বুদ্ধ আরও বিস্তারিত বললেন, গ্রামের লোকেরা জল পাওয়ার জন্য অসংখ্য গর্ত খুঁড়েছে, কিন্তু সমস্যা সমাধানের জন্য তারা সঠিক জায়গাতে একাগ্র চিত্তে পরিশ্রম করেনি। যদি তারা এক জায়গায় একাগ্র চিত্তে পরিশ্রম করত, তাহলে 100 গর্তের সমান গভীর একটি গর্ত তৈরি হতো এবং তা থেকে জল পাওয়া যেত। বুদ্ধ আরও বললেন, মানুষের মনও যেন এই গর্তগুলোর মতো, হাজার দিকেই ছুটে চলে, যেন এক মুহূর্তের জন্য থেমে থাকতে পারে না। কিন্তু সফলতা তখনই আসে যখন মনকে এক স্থির বিন্দুতে কেন্দ্রীভূত করে কাজ করা যায়। আমাদের জীবনের ব্যর্থতার মূল কারণই হলো মনকে বিভিন্ন দিকে বিচ্ছিন্ন করে পরিশ্রম করা। যদি মনকে একাগ্রতার সঙ্গে একটি মাত্র লক্ষ্যের দিকে পরিচালিত করা যায়, তবে নিশ্চিতভাবেই সেই লক্ষ্য অর্জন সম্ভব।